নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বিজেপি সিপিআইএম সম্মুখ সমরে চুঁচুড়ায়। দলীয় প্রার্থীর বিরুদ্ধে ফেক অডিও ভাইরালের অভিযোগে বিজেপির রাজ্য কমিটির সদস্য গ্রেপ্তার। এখন আসছে বিস্তারিত খবরে। মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে চুঁচুড়া ঘড়ির মোড়ের সম্মুখ সমরে বিজেপি সিপিআইএম। পুলিশের তৎপরতায় অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে চুঁচুড়ার ঘড়ির মোড়ের সম্মুখ সমরে বিজেপি সিপিএম। আজ হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং হুগলি জেলার 3 সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ, দীপশিতা ধর ও বিপ্লব মৈত্রের নমিনেশন জমা দেওয়ার কথা ছিল। সেই মতো বিজেপি এবং সিপিএম উভয় দলই দুপুর 12:30 নাগাদ উপস্থিত হয় চুঁচুড়া ঘড়ির মোড়ে। যদিও বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি সোজা চলে যান নতুন জেলা শাসক দপ্তরে নমিনেশন জমা দিতে, তখন ঘড়ির মোড়ে দাঁড়িয়ে থাকা বিজেপি কর্মীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে সিপিআইএম কর্মীরা। এরপরে একে অপরের দিকে তেড়েও যায় তারা। যদিও দিন ঘড়ির মোড় চত্বরে কড়া পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। উপস্থিত পুলিশ কর্মীরাই কার্যত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ প্রসঙ্গে সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ বলেন, আমরা আমাদের নির্ধারিত সময়েই মনোনয়ন জমা দিতে এসেছিলাম, কিন্তু ওরা অর্থাৎ বিজেপি দেরি করেছে, তাই একটু বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছিল। এটা এমন কিছুই নয়। উত্তেজনার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমরা যে সময় আসবো বলেছিলাম সেই সময়টাকে আমরা মেনটেন করার চেষ্টা করছি। ওরা যে সময় আসবো বলেছিল সেটা করে, সমস্যাটা এইটা। কিন্তু ওরা বলছে যে আপনাদের এটা রাস্তা নয়, আপনাদেরকে অন্য রাস্তা দিয়ে পুলিশ যেতে বলেছিল, আপনারা ইচ্ছাকৃতভাবে এই রাস্তা দিয়ে এসেছেন। এটা কোনো কাজের কথা। কে কোন রাস্তা দিয়ে মিছিল করবে সেটা কে ঠিক করবে? মানে কি ধাক্কাধাক্কি হয়েছে আপনাদের সঙ্গে? তাকে কিছু হয়নি, স্লোগান না ওরা দিয়েছে, আমাদের ছেলেরাও পাল্টা স্লোগান দিয়েছে। এটা দুটো রাজনৈতিক শক্তি পাশাপাশি থাকলে হয়, এটা নিয়ে খুব বেশি কিছু। পুলিশের ভূমিকা, পুলিশের উচিত ছিল যে ওদেরকে বলা যে টাইমটা মেনটেন করা, বিষয়টা এইটা আর কিছু। অন্যদিকে এই প্রসঙ্গে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, তৃণমূল আমাদের রুট ম্যাপ জেনে সিপিএম কংগ্রেসকে ওই রুটেই পাঠিয়েছে। কার্যত তিনি এদিন বাম কংগ্রেস এবং তৃণমূলের সেটিং এর অভিযোগ তোলেন। আমরা তো যা রুট ম্যাপ দিয়ে রেখেছি সেইভাবে প্রশাসনকে দিয়েছি, অন্য কাউকে তো দিইনি। এই রুট ম্যাপ তৃণমূলের হাতে কিভাবে চলে গেল আমরা জানি না। তৃণমূল আজকে বাম কংগ্রেসকে নিয়ে আমাদের রুট ম্যাপ দিয়ে আজকে মনোনয়ন জমা দিতে আসছে, এটা কিভাবে সম্ভব? আমরা তো আগে থেকে জানিয়ে রেখেছি। তৃণমূলের সমর্থনে আজকে এতদিন পর্যন্ত বাম কংগ্রেস এসেছে। ইন্ডি জোটের আমরা পিন্ডি চটকাবো এই গলিতে। এই রাস্তা আজকে আমাদের জন্য প্রশাসন বরাদ্দ করেছিল, আজকে এই রাস্তা ঢুকে কি করে? থানার সামনে দিয়েও তো যেতে পারতো, এই রাস্তা ঢুকে কি করে? তৃণমূলের মদতে আজকে বাম কংগ্রেস এখানে আসতে পেরেছে, একমাত্র তৃণমূলের মদতে। তো আমরা এই রাস্তা ছাড়বো না, যতক্ষণ আমাদের মনোনয়ন না সম্পন্ন হচ্ছে ততক্ষণ আমরা ছাড়বো না। এই রাস্তা আসলে সোজা ইন্ডি জোটের পিন্ডি চটকানো হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ হুগলি জেলা শাসক দপ্তরে নমিনেশন জমা দিলেন হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য ও প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লকেটের মনোনয়নে মুখ্যমন্ত্রী। হুগলি জেলায় ৫ম দফায় নির্বাচন শুরু হয়েছে। মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ। হুগলি লোকসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী হচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। মঙ্গলবার তিনি মনোনয়নপত্র জমা দিলেন। এদিন মহানাদের জটেশ্বর শিব মন্দির ও চুঁচুড়ার দয়াময়ী কালী মন্দিরে পুজো দেন তিনি। এরপর চুঁচুড়া স্টেশন থেকে র্যালি করে চুঁচুড়ার জেলা শাসক দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। লকেটের মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি ও বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিজেপির রাজ্য কমিটির সদস্য শ্রমিক ভট্টাচার্য। কাকে কাকে সঙ্গে নিয়ে এলাম? সবাই সঙ্গে আছে। আমাদের মুখ্যমন্ত্রী এসছেন,
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এসেছেন, শ্রমিক ভট্টাচার্য এসেছিলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় পুরোটাই এসেছেন, কিন্তু ওনার একটা কেসের কিছু আছে, সেই জন্য ওনাকে ঘড়ির মোড় থেকে চলে যেতে হয়েছে। পুরোটাই উনি এসেছেন এবং আমরা সকলেই, আমার পরিবার এবং আমাদের পার্টির পরিবার, আমরা মিলেমিশে একাকার। আমরা এটা মোদিজির পরিবার, আমরা সবাই একসাথে মিলে আমরা নামাঙ্কন করেছি। মুখ্যমন্ত্রী তো এটাকে ভুল বোঝাচ্ছে। সিএ তো মানুষকে যুক্ত করা, আর মুখ্যমন্ত্রী বোঝাচ্ছে যে সিএ তে মানুষকে যুক্ত করা হবে না, মানুষকে বাইরে থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভোট বন্ধ করে রাখা হবে। মুখ্যমন্ত্রী তো ভুল বোঝাচ্ছে। এবং উত্তরাখণ্ডে যেভাবে এই মুখ্যমন্ত্রী ধামিজি কাজ করছেন তা অত্যন্ত প্রশংসনীয়। এবার আপনারা লোকসভার ফলেও সেটা দেখতে পাবেন যে 5-এ 5 থাকবে উত্তরাখণ্ড। সন্দেশখালীর মহিলারা, আমি গিয়েছিলাম ওখানে, আমাকে আটকে ছিল, সেখানে দুবার গেছিলাম, আমার সঙ্গে ফোনে কথা হয়েছিল এবং তাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম এবং ওরা আমাকে বলেছিল ওদের আজকে দিন ছিল, কিছু ডেকেছিল কোর্টে, সিবিআই দের ওখানে বা যাই হোক ওদের ডেকেছিল, কিন্তু আমাকে ইচ্ছা প্রকাশ করেছিল, দিদি আমাদেরকে উদ্ধার করুন, আমি আপনার পাশে থাকতে চাই, ওই সময়তে আমরা পরে যেতে চাই। ভাবুন, সব কাজ ফেলে দিয়ে কালকে তারা রাত্রের মধ্যে, যদি না আসতে পারে তো দূর থেকে তারা কিন্তু সবাই এসছে। মানে সন্দেশখালীর মহিলারাও তাই চাইছে যে বাংলায় যে সকল আমরা লড়াই করছি তাদের ওইখানে থেকে যাদের বয়ান পর্যন্ত নেওয়া হচ্ছে, ওখানে একদম সাধারণ ঘরের মহিলারা আমাদের পাশে এসছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে দলীয় প্রার্থীর বিরুদ্ধে ফেক অডিও ভাইরালের অভিযোগে বিজেপির রাজ্য কমিটির সদস্য গ্রেপ্তার। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Mark
তারার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষশাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার, আরো কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253। Central Point School. Address 4/1 PBM Road, Chavdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpointschool527@gmail.com. Contact number 7980047159 from 10 AM to 3:30 PM. চুচড়া শতাব্দী প্রাচীন বিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুচড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। নিজের দলের প্রার্থীর বিরুদ্ধে ফেক অডিও তৈরি করে ভাইরাল করার অভিযোগ। গ্রেপ্তার বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন মেজর ঋত্বিক পাল। সূত্রের খবর, বাজেয়াপ্ত হয়েছে ঋত্বিকের 2টি ল্যাপটপও। এদিন তাকে আদালতে তোলা হলে তাকে জামিনে মুক্তি দেওয়া হয় বলেই আদালত সূত্রে খবর। নিজের দলের প্রার্থীর বিরুদ্ধে ফেক অডিও তৈরি করে ভাইরাল করার অভিযোগ। গ্রেপ্তার বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন মেজর ঋত্বিক পাল। পরিবার সূত্রে খবর, সোমবার গভীর রাতে চুঁচুড়া থেকে সাইবার থানার পুলিশ হিন্দু মোটরের বাড়ি থেকে ঋত্বিক পালকে গ্রেপ্তার করে। পাশাপাশি তার 2টি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে বলেই সূত্রের খবর। ঋত্বিক পালের বাবা হিমাদ্রি শেখর পালের দাবি, এখনো পর্যন্ত তাদের কাছে বিষয়টি পরিষ্কার নয় কেন তার ছেলেকে গ্রেপ্তার করা হলো। তবে তাদের কথায় বুঝতে পারা গিয়েছে একটি ফেক অডিও ক্লিপের পরিপ্রেক্ষিতে তাদের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাত্রে 12টার সময় একটা দরজা দুমদুম করে ধাক্কা মারা আওয়াজ পাই। তখন আমি উপরের দোতলার বারান্দা থেকে দেখি যে সামনে প্রচুর পুলিশ, 2খানা ভ্যান দাঁড়িয়ে আছে। তারা বলতে থাকে যে খুলুন, কথা আছে। আমি তখন বলি যে কথা আছে আপনাদের বলতে হবে, এত রাত্রে আপনারা ঢুকছেন, যে কি কথা? বললো এইখান দিয়ে বলা যাবে না, আপনাদের দরজা খুলতে হবে, তারপরে ঘরে গিয়ে বলবো। আমি বলুন দেখুন, আগের বারও এইরকম বলে আমার ছেলেকে অ্যারেস্ট করা হয়েছিল। সেই জন্য আমি পুলিশকে বিশ্বাস করতে পারছি না। যে আপনারা বলুন যে অভিযোগটা কি,
অভিযোগটা কি, এইভাবে কথাবার্তা চলতে থাকে, তখন ওরা থ্রেট করতে থাকে যে যদি না খোলেন বুঝবেন অবস্থাটা, একদম খুলছেন না পরে বুঝবেন অবস্থা। এইসব কথা হতে হতে দুজন মানে পাঁচিল টপকে দোতলার বারান্দায় উঠে যায়। উঠে গিয়ে খপ করে ঋত্বিকের হাত ধরে বুঝিয়ে দেয়। ঋত্বিক তখন বলে কি হলো, আমায় হাত ধরেছেন কেন, হাত মারাচ্ছেন কেন, হাত মারা বলছে কি দেখেছেন, এর আরও বাড়াবাড়ি হবে এরকম করে। তখন আমি খুব চেঁচাই যে এখানে মহিলা ফহিলারা আছে, মহিলা পুলিশ নেই, আপনারা এরকম হুড়ু করে ঘরে ঢুকে গেলেন। হ্যাঁ, এবং জিজ্ঞেস করুন যে আপনারা কোত্থেকে আসছেন। বলল যে আমরা চুঁচুড়া থেকে আছি, সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট। আমি বললাম যে তাহলে কি অভিযোগ। বললো অভিযোগ জানে, আপনার ছেলে জানে। আমি বললাম যে না জানে, আমারও তো জানা উচিত কি ব্যাপারটা হয়েছিল। বললো যে কি সেটা ওখানে আমাকেও ঠিক ক্লিয়ারভাবে বললো না যে কি হয়েছে। তবে আমি এটুকু বুঝতে পারলাম, আমার ছেলে যেহেতু বিরোধী রাজনীতি করে, অর্থাৎ বিজেপি করে, এই কারণে ওকে বারবার এইসব বাধা বিঘ্নের সম্মুখীন হতে হবে। এ বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কবির শঙ্কর বসু দুজনেই চন্দননগর পুলিশে অভিযোগ জানান। চন্দননগর পুলিশের সাইবার থানা আইপি অ্যাড্রেস ট্র্যাক করে ঋত্বিকের খোঁজ পায়। গতকাল গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে কবির শঙ্কর বসু জানান, বিষয়টি তিনি শুনেছেন, তবে পুরোপুরি না জেনে কোনো মন্তব্য করতে চাননি তিনি। বিষয়টা আমার কানে এসছে, পুলিশ তদন্ত চলছে, আমি এখন কিছু না জেনে এই বিষয়ে এখন কোনো কমেন্ট করতে চাই না। অন্যদিকে এই কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপশিতা ধর বিজেপিকে এক হাত নিয়ে বলেন, আমরা প্রথমেই বলেছিলাম কেঁচো খুঁড়লে কেউটে বের হতে পারে। আপনাদের মনে আছে আমি কালকেই এই কথা বলেছিলাম, কবির শঙ্কর বাবু বলেছিলেন আমার নামের আগে কমরেড লেখা হয়, এবং অ্যাপারেন্টলি যে ইউটিউব চ্যানেলটি থেকে এই অডিওটি আপলোড করা হয়েছিল তার নামও কমরেড। উনি সরাসরি আমাদের অভিযোগ করেছিলেন। আমরা স্পষ্ট বলেছিলাম আপনারা তদন্ত করুন, কোন আইপি অ্যাড্রেস থেকে, কোন জায়গা থেকে, কোন লোকেশন থেকে কি আপলোড করেছে আপনারা করুন, দরকার হলে আমরা আপনার ওই যে মামলা সেই মামলার টাকা দেব। আমরা পরিষ্কার স্পষ্টভাবে বলেছিলাম এই সমস্ত ব্যক্তিগত আক্রমণে ভারতের কমিউনিস্ট পার্টি বামপন্থীরা বিশ্বাস করে না। আমাদের রাজনীতি করার জন্য যথেষ্ট রাজনৈতিক উপাদান রয়েছে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বলার জন্য যথেষ্ট রাজনৈতিক কথা আছে। কারোর ব্যক্তিগত জীবন, কারোর ব্যক্তিগত কথা নিয়ে আমরা কোথাও রাজনীতি করিনি। আজকে আমাদের কথাই প্রমাণ হয়েছে। এবং আমি কালকে এই কথাও বলেছিলাম যে কোথাও কেঁচো খুঁড়তে গিয়ে সাপ না বের হয়। আমার মনে হচ্ছে আপনারাই হয়তো বিজেপির লোকজনরাই হয়তো ফুটেজ পাচ্ছে না, নিজেদের ইচ্ছা করে ফুটেজ পাওয়ার জন্য, বাজার গরম করার জন্য এইসব আপলোড করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ একসাথে হুগলি জেলার 3 সিপিআইএম প্রার্থী নিজেদের মনোনয়ন জমা দিলেন। হুগলি লোকসভার প্রার্থী মনোদীপ ঘোষ, শ্রীরামপুর লোকসভার প্রার্থী দীপশিতা ধর ও আরামবাগের প্রার্থী বিপ্লব মৈত্র এদিন তাদের নমিনেশন দাখিল করেন। আজ একসাথে হুগলি জেলার 3 সিপিআইএম প্রার্থী নিজেদের মনোনয়ন জমা দিলেন। এদিন বেলা 11টায় চুঁচুড়া আখনবাজার থেকে এক মহা মিছিল বের হয় সিপিআইএম এর হুগলি জেলা কমিটির পক্ষ থেকে। এই মিছিলে উপস্থিত ছিলেন হুগলি লোকসভার সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ, শ্রীরামপুর লোকসভার সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর এবং আরামবাগের সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র সহ দলীয় কর্মী সমর্থকেরা। এদিন মিছিল এসে পৌঁছয় প্রথমে চুঁচুড়া ঘড়ির মোড়ে। এরপর সেখান থেকে হুগলির জেলা শাসক দপ্তরে পৌঁছন প্রার্থী মনোদীপ ঘোষ। সঙ্গে ছিলেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি প্রদীপ সাহা। এদিন জেলা শাসক মুক্তা আর্যের হাতে প্রার্থী নিজের নমিনেশন পত্র তুলে দেন। অন্যদিকে চুঁচুড়া ঘড়ির মোড় থেকে হুগলির মোড়ের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে অতিরিক্ত জেলা শাসক ভূমি কুহুক ভূষণের হাতে নিজের নমিনেশন পত্র তুলে দেন শ্রীরামপুরের প্রার্থী দীপশিতা ধর। এদিন দীপশিতার সাথে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজ। অপরদিকে পুরনো জেলা শাসক দপ্তরে নিজের নমিনেশন দাখিল করেন আরামবাগের প্রার্থী বিপ্লব মৈত্র। অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন অমিতেন্দু পালের হাতে এদিন নিজের নমিনেশন পত্র তুলে দেন তিনি। নমিনেশন প্রদান করে এদিন জেতার ব্যাপারে 100% আশাবাদী বলেই জানান এই 3 সিপিআইএম প্রার্থী। ভালো ইতিবাচক সাড়া রয়েছে মানুষের, তোমরা তো দেখছো প্রচারে, তোমরাও তো থাকছো। কোনো লক্ষ্যমাত্রা স্থির করেছেন? না, লক্ষ্যমাত্রা তো হয় না, ভোটের লক্ষ্যমাত্রা হয় না। ভোটে যেটা হয় মানুষের মধ্যে প্রচার করতে হয়, সেটা আমরা করছি। আপনার প্রতিদ্বন্দ্বীর প্রচারে বাইরে থেকে মুখ্যমন্ত্রী এসছে, রামের মূর্তি দেখা গেল, সন্দেশখালীর মহিলারা এসছে, ওদের দাবি কি বলবেন? সন্দেশখালীর মহিলারা এসছে, এখন কে আইডেন্টিফাই করবে সন্দেশখালী কি? আর সন্দেশখালী তো এত কিছু ঘটছে, কি করছে,
তারা দিল্লিতে সরকারের থেকে তারা কি ব্যবস্থা নিয়েছে। হুগলি জেলার 3 জন যারা প্রার্থী রয়েছে, মনোদীপ দা, বিপ্লব, আমরা 3 জনে একসাথে মনোনয়ন জমা করব। এবং অনেকে কথা জিজ্ঞেস করছেন, আপনাদের এখানে সেলিব্রিটি আসছে না, আপনাদের মন্ত্রীরা আসছে, মুখ্যমন্ত্রীরা আসছে ইত্যাদি। আমরা বলছি আমাদের কাছে মানুষই সেলিব্রিটি। যে মানুষ 11 সালের পর থেকে তৃণমূলের অত্যাচারের পরেও আমাদের লাল ঝান্ডা ছেড়ে যাননি, তিনি আমার সবচেয়ে বড় সেলিব্রিটি। তাদেরকে নিয়ে আমরা এবার মনোনয়ন জমা করব। সাধারণ মানুষ বদল চাইছে, সাধারণ মানুষ পরিবর্তন চাইছে। 15 বছরের যে অপশাসন, আমার নির্বাচিত প্রতিনিধিকে না পাওয়া, তার খুব উগড়ে দিতে চাইছে। আমাদের কাজ প্রশাসনকে বাধ্য করা যাতে তারা ভোটটা ঠিক করে করা, পঞ্চায়েত নির্বাচনের মতো কারচুপি তারা যাতে না করতে পারে। যদি মানুষ ভোট দিতে পারে, আমরা শ্রীরামপুর সহ হুগলি জেলার সমস্ত কেন্দ্র থেকে বিপুল ভোটে মানুষের আশীর্বাদ পাবো। আসলে এই কাজগুলো করুন, কারণ এরপরে যখন এমনি থাকবেন ওনার তো একটা অল্টারনেট কেরিয়ার লাগবে। সেখানে হাত দেখা, জ্যোতিষী বাবা ইত্যাদি হতে পারে, প্রেডিক্ট করতে পারে। আমরা কোনো জ্যোতিষী নই, আমরা গণক ঠাকুর নই। মানুষের কাছে যাচ্ছি, মানুষ ভোট দেবে, মানুষের আশীর্বাদ দেবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 34 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বিজেপি সিপিআইএম সম্মুখ সমরে চুঁচুড়ায়। দলীয় প্রার্থীর বিরুদ্ধে ফেক অডিও ভাইরালের অভিযোগে বিজেপির রাজ্য কমিটির সদস্য গ্রেপ্তার। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।